আমার স্রষ্টার যেন তুষ্টি সেখানে পাওয়া যায়। পৃথিবীতে এই পৃথিবীর বয়স কত সেটি আমরা অনুমান করতেও পারি না। বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এবং কত মানুষ এইভাবে এসেছে এবং চলে গেছে তারও ইয়ত্তা নাই। এবং সর্বকালে সর্বসময়ে মানুষের সঙ্গে স্রষ্টার মেলবন্ধন সৃষ্টি করার জন্য যাকে আমরা পেয়েছি তাকে আমরা পয়গম্বর বলতে পারি, রাসূল বলতে পারি, নায়েবে রাসূল বলতে পারি, পীর মাশায়েখ বলতে পারি, আউলিয়া দরবেশ নামে ডাকতে পারি। যে নামেই ডাকি না কেন, এক কথায় বলা যায় আমার একজন শিক্ষক দরকার যিনি আমাকে সঠিক পথ দেখিয়ে দেবেন। গবেষক, লেখক, প্রবন্ধিক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক প্রফেসর ডক্টর মঞ্জুর রহমান এবং জোড়াদা কলেজের বাবু বিশ্বজিৎ শর্মা এবং আমাদের প্রিয়জন আব্দুল মজিদ, অন্যান্য সুধীবৃন্দ এবং আমাদের মধ্যে আরো একজন আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষক ফয়সাল এবং বাংলা বিষয় নিয়ে যার নানান রকম চিন্তা ভাবনা এবং কলা কুশলী আমাদের লাবলু ভাই এবং আজকের উপস্থাপক বাদশাহ ভাই, সবাইকে এবং সামনে উপবিষ্ট ভক্তবৃন্দ সবার চরণে আমার ভক্তি নিবেদন করছি। মূলত একটি প্রশ্ন আমাদের মধ্যে জাগতেই পারে, আমরা কেন ছুটে আসি? আমি এবং আপনারা কেন ছুটে আসি? তার একটি সহজ উত্তর, আমরা প্রাণের টানে ছুটে আসি। কোনো বিজ্ঞাপন নেই, কোনো প্রচার নেই, এই তারিখটি আমাদের মনের ভিতরে গেঁথে আছে। একেই বলা হয় হৃদয়ের টান। আমরা নানাভাবে হরিশপুর নিয়ে, পাঞ্জুসাকে নিয়ে যে গবেষণা এবং শিক্ষার্থীদের মাধ্যমে আমরা যে পাঠ চর্চা করে থাকি, সেখানে একটি কথা বলি যে হরিশপুর হচ্ছে একটি পুণ্যধাম। অর্থাৎ এখানে এলে আমাদের আত্মা প্রশান্তি লাভ করে, আমাদের অস্থির চিত্ত শান্ত হয়, আমাদের অস্থির মন প্রশমিত হয়। আমরা এ কারণেই আমরা এই পুণ্যধামে ফিরে আসি। এ কারণেই মানুষ তার গুরুর সান্নিধ্যে ফিরে আসে। আমরা এই হত দরিদ্র এই অঞ্চলে, বঙ্গ অঞ্চলে মানুষের চিন্তা চেতনার ভিতরে যে পরিবর্তন এনেছিল তারা এই মরমী সাধক। এই দেশে নানাভাবে ধর্ম প্রসারের যে প্রয়াস প্রচেষ্টা চলেছিল তারাও এই সব সাধক বৃন্দ। আমরা সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, কোনো ভেদাভেদ নয়, কোনো বৈষম্য নয়। আমরা বৈষম্যহীন সমাজ আমরা বিনির্মাণ করতে চাই। আমরা সবাই মিলেমিশে এই বাংলাদেশে থাকতে চাই। প্রথমেই বলেছি কেন আমরা এসেছি। একই প্রশ্ন করা যায়, এই পৃথিবীতে আমরা কেন এসেছি? এই উত্তর আমরা জানি না। তবে একটি আমরা জানি যে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কোথায় যাব সেটিও আমরা জানি না। তবে একটি কথা আমরা বলতে পারি যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি ভালোভাবেই জানেন যে আমাকে তিনি কোথায় নিয়ে যাবেন। নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বলেছিলেন, যদি স্রষ্টাকে আমি পাই তাহলে আর কোনো কিছু বেহেশত পাওয়ার আমার দরকার নেই, কারণ তিনি ভালো বুঝবেন আমাকে কোথায় রাখবেন। আর সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের হৃদয়, আমাদের হৃদয়ের উপলব্ধি। আমরা যেন কখনোই ধর্মকে কর্ম আলাদা না করে ফেলি। আমার কথায়, আচরণে, আমার কর্মের ভেতর দিয়ে যেন আমার আত্মপরিচয় ফুটে ওঠে, আমার স্রষ্টার যেন তুষ্টি সেখানে পাওয়া যায়। পৃথিবীতে এই পৃথিবীর বয়স কত সেটি আমরা অনুমান করতেও পারি না। বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এবং কত মানুষ এইভাবে
এসেছে এবং চলে গেছে, তারও ইয়ত্ত নাই। এবং সর্বকালে সর্বসময়ে মানুষের সঙ্গে স্রষ্টার মেলবন্ধন সৃষ্টি করার জন্য যাকে আমরা পেয়েছি তাকে আমরা পয়গম্বর বলতে পারি, রাসূল বলতে পারি, নায়েবে রাসূল বলতে পারি, পীর মাশায়েখ বলতে পারি, আউলিয়া দরবেশ নামে ডাকতে পারি। যে নামেই ডাকি না কেন, এক কথায় বলা যায় আমার একজন শিক্ষক দরকার, যিনি আমাকে সঠিক পথ দেখিয়ে দেবেন। আমরা আসার পথে শুনি যে ভাই হরিশপুর কোন দিকে, যদি আমাকে উত্তর দিক দেখিয়ে দিত তাহলে হয়তো তেল টুপি দিয়ে ঝাও দিয়ে চলে যেতাম, কিন্তু আমাকে ঠিক দেখিয়ে দিয়েছে এইভাবে এইভাবে আসতে হবে, আমি আমার গন্তব্যে চলে এসেছি। তাই বলা হয় গুরুহীন ব্যক্তি একটা অভিভাবকহীন ব্যক্তির মতো, সে তার পথ চলতে চলতে ভুল করবে, কিন্তু সেই ভুল শুধরানোর কেউ থাকবে না। আমরা চাই এই যে মত, এই যে পথ, এর যে সাধক, মরমী সাধক পাঞ্জসা, আসলে তাকে আমরা কতটুকু চিনছি? তিনি নেই আমাদের মাঝে, কিন্তু তার আত্মার বাণী যারা শুনেছে, তার অমীয় বাণী যারা শ্রবণ করেছিলেন, তাদের পরম্পরা হতে হতে তাদেরই কেউ আমাদের মাঝে এখনো আছে। আমরা তাদের কাছে সান্নিধ্যে যাই এবং তার একটা অমূল্য বাণী সংকলিত হয়েছে, সেখানে কিন্তু তার সেই পথগুলোকে আমরা পাচ্ছি। তাই পাঞ্জুসার গানের মধ্য দিয়ে তার দর্শনকে, তার চিন্তাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং সেই চিন্তার আলোকেই আমরা সামনের পথ এগিয়ে যাব। আমি আশা করি আপনারা এই যে হরিশপুর ধামের যে আলোকিত অঞ্চল, সেটিকে আপনারা জাগ্রত রাখবেন। আপনাদের সবার প্রতি এবার মিনতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি।